আমি তো মনে হচ্ছে কি মধ্যে ঝিওটা তোমার সঙ্গে আর কোনো কথা নাই। আমার আছে। কি কথা? দেখুন, কাজলকে যারা মারতে চেয়েছিল তাকে আমি চিনি। কারা তারা? কারা মানে তারা কেন কাজলের এই সর্বনাশ করতে গেছিল বলো আমাকে। শুধুমাত্র কাজলকে নয় তো, ওরা আমায়ও মেরে ফেলতে চেয়েছিল। আপনি দেখলেন তো। আপনি না থাকলে হয়তো আজ আমরা দুজনেই কেউই বেঁচে ফিরতাম না। দেখো, তুমি যদি তাদেরকে চিনেই থাকো তাদের নামটা আমাকে জানাও। হ্যাঁ, তারা কেন এরকম করতে গেছিল সে সম্পর্কেও যদি কিছু জেনে থাকো সেটাও আমাকে জানাও। জানাও। ঠিক আছে, আমি সব শুনলাম। আমি দেখছি কি করা যায়। আচ্ছা, আমি একবার কাজলের সঙ্গে কথা বলতে চাই। না, কাজল তোমার সঙ্গে কোনো কথা বলতে চায় না। আমি যতদূর শুনেছি কাজলের সঙ্গে সব কথা বলার অধিকার তুমি নিজেই শেষ করে দিয়েছো। এখন তো আর কোনো কথা থাকার কথাই নয়। কাল তুমি যদি ওর সঙ্গে কথা বলার জন্য এগিয়ে না আসতে তবে তো ঝিওটা সমুদ্রে যেত না। শুধু তুমি বলেছো বলে ও সমুদ্রে গেছে। অবশ্য অন্য কারণেও সমুদ্রে যাবার কথা ভাবিছিলা, সে কারণটা তোমাকে বলার কোনো প্রয়োজন মনে করি না। তোমার শোনার সে যোগ্যতাও নেই। আর তাছাড়া তুমি যে ঝিওটাকে বিয়ে করবে তোমার সঙ্গে তাকে নিয়ে এসেছো, তাই তো? মাসি, মাসি এসবু কথা দিয়ে আম্মে কোনো হেব্বো এসবু কথা থাক। তবে দেখো কাজল রেডি হলো কিনা। আম্মে এবে বেরোতে হবে, যাবার পথে গোটে থরো থানায়ও ঘুরে যেতে হবে। মাসি দেখো বাবু, এই সব বিষয়ে কথা বলার মোদের 1000 বার অধিকার আছে। ঝিওটা যখন মোদের কাছে থাকে, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব যখন মোদের উপর আছে, তখন কাহিকে কইবি না। আর তাছাড়া ঝিওটার ভালো থাকা যারা নষ্ট করবে তাদের কি মুখ কাহিকে ছাড়ি দিবি কো? আর এই যে তুমি তো কাজলের কাছে এসেছো মুক্তি পেতে, তাই না? একটা সই নিতে, যাতে তোমার নতুন বিয়ের ছাড়পত্র হিসেবে সেটা কাজ করে। আমি কাজলের সঙ্গে একবার দেখা না করে এখান থেকে যাব না। কেন কেন দেখা করতে চাও? কেন কি হবে দেখা করে তোমার? দেখো, তুমি কাজলকে বাঁচানোর চেষ্টা করেছো, মানুষ হিসেবে মানুষের স্বাভাবিক ধর্ম পালন করেছো, সেই জন্যে তোমাকে ওর অভিভাবক হিসেবে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু ব্যস্ত আছি, তুমি এসো প্লিজ। প্লিজ একবার কাজলকে ডেকে দিন প্লিজ। আমি বেশি সময় নেব না। প্লিজ ডেকে দিন প্লিজ একবার। আমি কাজলকে এই কথাটাই বলে যেতে চাই, কাজলের কাছ থেকে লেখাটা আমি নিতে পারবো না। আর তার জন্যে আমার পরিবারে যত ঝড় ওঠে উঠুক, সব আমি সামলাবো। রেডি বাবুজি। কাজল, কাজল এবে কেমিতি লাগুছি? শরীর ভালো তো? মু ঠিক আছে বাবুজি। কাজল দেখ না, তখন থেকে কৌশিককে চালিয়ে যাও কিচ্ছুতেই যাচ্ছে না। ও বলছে কাজলের সঙ্গে মোর কথা আছে। তুই বলতো, তোর সাথে তোর কোনো কথা নেই। চিরকাল ও তোকে ফিরিয়ে দিয়েছে, ওকে তুই এখন ফিরিয়ে দে। মু জানি তেমে কি চাও, কই কি লিখেছো দাও, মু সই করে দিচ্ছি। কাজল, আমি তো অন্য কথা শোনার সময় মোর কাছে নেই।
কি লিখে এনেছো দাও, মু সই করে দিচ্ছি। এই জন্যই তো এসেছো? আমি এই জন্য তোমার কাছে এসেছি? আমার চোখ দেখে, আমাকে দেখে তোমার তাই মনে হলো কাজল? আমি এই জন্য তোমার কাছে এসেছি? বেশ, তুমি যদি তাই ভেবে থাকো তাহলে তাই। লেখাটা হয়নি। মু তো কই দিলে লেখাটা রেডি রাখতে। আমি তো আমার কথাটা ফেরাতে এসেছিলাম কাজল। আমি তো এই কথাটাই বলতে এসেছিলাম, এই জীবনে তোমার ওই লেখাটা আমি নিতে পারবো না। কোনো দরকার নেই আমার ওই লেখার। কোন হলে কি করবে তাহলে? ওর হাতে তো আর বেশি সময় নেই, আমি এগোতে হব। দিদা, গোটা কাগজ দিও তো, সাদা কাগজ। কাজল, বলি কি এসব থাক না। হ্যাঁ, আমরা কলকাতায় যাদবপুরের ঠিকানা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি ওখানে এসে তোমার যা দরকার ও নিয়ে নেবে। তুমি নিয়ে যেও। না বাবুজি, পরে নয়, আজই। আজই নাও লেখা। এই ভদ্রলোককে, এর বাড়ির কোনো মানুষের সঙ্গে কি কাজলের সম্পর্ক হয়েছে? সে কি আসেনি? তার জন্যে কি কাজল দেরি করতে চায় না? বললাম না, যেতে তাড়াতাড়ি এই পর্বটা শেষ হয় ততই ভালো। তোমরা যা লেখার লিখে দাও, মু কাগজ কলম সব দিয়ে দিয়েছি। কাজল, সই করার আগে একবার পড়ে দেখ কি লেখা আছে। কোনোসি দরকার নেই দিদা। যার কাছ থেকে মোর জীবনে আর কিচ্ছি চাওয়ারও নেই, কিচ্ছি পাওয়ারও নেই, সে কি লিখলো না লিখলো তা দিয়ে মোর দরকার কি? যাই লিখুক না কেন, বলতো গোটে কথা, ওকে মু মোর জীবনে আর কোনোদিন মোর স্বামী বলে দাবি করবে নি। আর কোনো ফর্মালিটি থাকলে কুহ, মু করে দেব। নাও ধরো। ভালো রুহ শহরের ছেলে আরশি দিদিকে নিয়ে নতুন জীবনে সুখী হতে মেয়ে। কাজল, চলো দিদা।